অবশেষে আজ অর্থাৎ 30শে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার দিন দ্বার উন্মোচন হয়ে গেল পশ্চিমবঙ্গের বহু প্রতীক্ষিত দীঘার জগন্নাথ মন্দিরের। আর তারই সাথে খুলে গেল মন্দিরের সামনের 116B জাতীয় সড়ক। রাজস্থান থেকে আনা গোলাপি বেলে পাথর ও রাজস্থানের 800 কারিগর দিয়ে নির্মিত এই মন্দিরে রয়েছে ভোগমণ্ডপ, গরুড় স্তম্ভ, মন্দিরের দেওয়ালে কালো পাথরের তৈরি দশম অবতার, আরও কত কি। আজ অক্ষয় তৃতীয়ার দিন দুপুর 3টের সময় হলো এই দ্বার উন্মোচন। তবে এই দ্বার উন্মোচনের আগেই গত 3 দিন ধরে চলছিল পুরীর রাজেশ দৈতাপতির তত্ত্বাবধানে 1 কোটি মন্ত্রোচ্চারণের মহাশান্তি যজ্ঞ, যার পূর্ণাহুতি হয়ে গেল গতকাল অর্থাৎ 29শে এপ্রিল। সাথেই একাধারে ইসকনের পক্ষ থেকে গতকাল অর্থাৎ 29শে এপ্রিল মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল। তবে দীঘা ও পুরীর জগন্নাথ মন্দিরের ফারাক রয়েছে বিস্তর। পুরীর জগন্নাথ মন্দিরে কেবলমাত্র সনাতন ধর্মী মানুষই প্রবেশ করতে পারে, কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরে জাতি ধর্ম নির্বিশেষে প্রবেশ করতে পারে। দীঘার এই মন্দির তৈরি গৌড়ীয় বৈষ্ণব মতে। যিনি কৃষ্ণ নামে মাতোয়ারা, এই মন্দির তারই। গৌড়ীয় সম্প্রদায়ের কাছে জাতপাতের বাছবিচার নেই। চৈতন্য মহাপ্রভুর আদর্শেই চলবে দীঘার জগন্নাথ মন্দির। ভোগ প্রসাদেও রয়েছে পার্থক্য। পুরীর মন্দিরে ভোগ নিরামিষ হলেও আলু, টমেটো, ঢ্যাঁড়স, ফুলকপি, বাঁধাকপি, বিনস, উচ্ছে, ক্যাপসিকাম, লঙ্কা ইত্যাদি ব্যবহৃত হয় না। তবে দীঘার মন্দিরে ভোগ নিরামিষ হলেও বাকি সব সবজিতে কোনো বাধা নিষেধ থাকছে না। এবার জেনে নেওয়া যাক এই মন্দিরে আর কি কি দেখতে পাবো। প্রথমে আসি এই মন্দিরের দুয়ারে। জগন্নাথ মন্দিরের নাট মন্দিরে প্রবেশের 4টে দুয়ার। সিংহদ্বারে রয়েছে কালো রঙের 34 ফুট লম্বা 18মুখী অরুণ স্তম্ভ। উত্তরে আছে হস্তিদ্বার, দক্ষিণে অশ্বদ্বার। সিংহদ্বারে প্রবেশ করলেই দেখা যাবে 4টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে নিমকাঠের তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ। মন্দিরের ভেতরে রয়েছে 3টি দীপস্তম্ভ। এছাড়াও এই নাট মন্দির দাঁড়িয়ে আছে 16টি স্তম্ভের ওপর। রয়েছে ভোগমণ্ডপ ও নাট মন্দিরের মাঝে গরুড় স্তম্ভ। জগন্নাথ দেবের ভোগ রান্নার জন্য আছে আলাদা ভোগ রন্ধনশালা। ভোগ মণ্ডপে রয়েছে 4টে দরজা। রয়েছে জগন্নাথ দেবের 56 ভোগের আয়োজন। সুখা এবং পাক্কা 2 ধরনের ভোগ। তবে পুরীর খাজার বদলে এখানে রয়েছে প্যারা ও গজা প্রসাদ। আর এইভাবেই জগন্নাথ দেব পূজিত হবেন বাংলার মাটিতে। আশা করি দীঘার জগন্নাথ মন্দিরের কম বেশি খুঁটিনাটি তথ্য আমি তোমাদের দিতে পারলাম। তাহলে আজকের পর্ব এই পর্যন্তই। পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেও, কারণ জার্নি টু বি কন্টিনিউড। তাহলে আজকের মতো বিদায়। দেখা হবে অন্য একদিন অন্য আরেক পর্বে।